হে তরুণ যুবকেরা, মক্কার আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তাদের নেতৃত্বে আবু সুফিয়ানকে এই কাফেলার নেতা বানানো হয়েছিল। এই আবু সুফিয়ানের সিদ্ধান্ত, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা সবার সিদ্ধান্ত হলো আমাদের এই বিজনেস থেকে যত টাকা, যত অর্থ, যত সম্পদ আমাদের কামাই হবে, এই টাকাগুলি আমরা আমাদের নিজেদের পকেটে খরচ না করে বরং আমরা এই টাকাগুলি আমরা ইসলামের আমাদের সত্তর ইসলাম ধর্ম অবলম্বী অর্থাৎ মুহাম্মাদের জনগোষ্ঠী যারা আছে তাদের সাথে আমাদের এই লড়াই, আমাদের এই যুদ্ধের পারাপাছে, আমাদের এই আজকের এই ব্যবসায়ী বাণিজ্যর যত অর্থ টাকা পয়সা কামাই হবে সবটুকুই ইসলামের বিরুদ্ধে আমরা খরচ করব। আসলে বদরের যুদ্ধ নবীজি করতে চাননি, বদরের যুদ্ধ হতো না, বদরের যুদ্ধ নবী করতেও চাইনি। আসলে বিষয়বস্তু ছিল এইরকম, ওই অর্থ ওই সামান দ্বারা যা রোজগার হবে সেই রোজগারগুলি ইসলামের বিপক্ষে খরচ করা হবে। অর্থাৎ ইসলামের বিপক্ষে যদি যুদ্ধের প্রয়োজন হয় সেখানে তার সামান কিনা হবে, তার লড়াইয়ের জন্য যা কিছু প্রয়োজন সব সেখান থেকে নেওয়া হবে। এটা ছিল তাদের টার্গেট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা এসেছিল। নবীজি জেনেছিলেন যে তারা এই যে শাম থেকে অর্থাৎ সিরিয়া থেকে বাণিজ্য করে যে সামান নিয়ে যাচ্ছে, এগুলো বেচা কিনা করার পরে তার যে লাভ্যাংশ বার হবে এগুলো কারোর পকেটে যাবে না, বরং এই লাভ্যাংশ ইসলামের বিরুদ্ধে খরচ করা হবে। আজও বর্তমান যুগে ইসলামের বিরুদ্ধে খরচ করার জন্য এইভাবে দেশব্যাপী বাণিজ্য চলছে যা মুসলমান আজও জানে না। আপনাদের জানা দরকার, বর্তমান সময় ফিলিস্তিনের যে হাল হাকিকত, ভাই আমার দোস্ত আমার, 30,000-এর কম বেশি নারী পুরুষ শিশু তারা শহীদের শরাব পান করেছে। ভাই আমার দোস্ত আমার, বেশ কয়েকদিন আগে দেখা, ভাই আমার দোস্ত আমার, তারা ইফতারের সময় তারা অবস্থান করছিলেন ইসরায়েলের বিরুদ্ধে, যুদ্ধবিরতির পক্ষে। ভাই আমার দোস্ত আমার, সেইখানে সেই ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা ছোট ছোট মাসুম স্কুলের বাচ্চা পড়ুয়াদেরকে সেখানে তারা এমনভাবে তাদের উপরে আক্রমণ করেছেন। আপনাদের জানা, এত রক্তাক্ত, এত তাদের অবস্থার শোচনীয় হয়েছে, যেখানে তারা রক্ত দিয়ে তাদের শরীরগুলো বিলীন করেছে। ভাই আমার দোস্ত আমার, সামনে নাই তাদের কোনো খাবার, সামনে নাই তাদের কোনো কিছু, কোনো আপনার ক্ষুধার্ত নিবারণের জন্য কোনো খাবার। দেখা গেছে তারা ওই ফিলিস্তিনের মানুষ যাদের সম্মুখে কোনো খাবার নাই, তারা ঘাস তৃণলতাগুলো তারা স্যুপ বানিয়ে সেগুলোকে দিয়ে তারা ইফতারি করেছে। ভাই আমার দোস্ত আমার, সেই ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্যাতন চালানোর জন্য আজ ইসরায়েলের কিছু প্রোডাক্ট আছে যা আজ আমাদের এই গোটা ভারতবর্ষের জমিনেও চলে। ভাই আমার দোস্ত আমার, আমরা মাঝে মাঝে ফিলিস্তিন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপের ভিতরে এর তুলকালাম দেখি, কিন্তু বাস্তবে মাঠে ময়দানে কিন্তু তার ফল দেখা যায় না। আপনি দেখুন, আমরা যে ড্রিঙ্কসগুলি করি, কোকোকলা নামক এই রকম কিছু ড্রিঙ্কস আছে, আমি যদিও একটি নাম বলছি নাই, তবে কোকোকলা আমাদের ভারতীয় প্রোডাক্টও আছে, কিন্তু ফিলিস্তিনি যে আপনার ইসরায়েলি যে প্রোডাক্ট আছে, আপনারা জানা দরকার এই ইসরায়েলি প্রোডাক্টের এই যে সামান, এই যে মাল বিক্রির একটা অংশ এই ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে নিধন করার পক্ষে তারা একটা ফান্ড তৈরি করেছে, যে ফান্ডে এই ইসরায়েলের এই সমস্ত প্রোডাক্টের একটা অংশ ফিলিস্তিনি মুসলমানদের ধ্বংসের পক্ষে তারা খরচ করছে। ভাই আমার দোস্ত আমার, চিন্তা করুন, সারা পৃথিবীব্যাপী মাত্র 2 কোটি ইহুদি জনগোষ্ঠী রয়েছে। এই 2 কোটি ইহুদি জনগোষ্ঠী যা আজ মুসলমানরা যেখানে সারা বিশ্বে কম বেশি 200 কোটির অধিক রয়েছে, সেখানে এই 2 কোটি ইহুদি জনগোষ্ঠী তারা মুসলমানদের উপরে যে অত্যাচার, যে নিপীড়ন চালাচ্ছে, আজ এতদিন ধরে
আমেরিকার জো বাইডেন যার হাতটা ছিল ইসরায়েলের নেতানিয়াহুর মাথায়, তার শক্তি ছিল। কিন্তু আজ গত কয়েকদিন আগে আপনি দেখুন, যুদ্ধবিরতির পক্ষে সেই আমেরিকার জো বাইডেন, সেও আজ এই যুদ্ধবিরতির পক্ষে সে যখন ভোট দিয়েছে, তখন নেতানিয়াহু থেকে সে যখন পিছিয়ে গেছে। ভাই আমার, দোস্ত আমার, এই জো বাইডেনের সামনে নেতানিয়াহু এখনো প্রতিবাদের সুর কিন্তু নরম করে নাই। বরং জো বাইডেন, তুমি আমেরিকার দাদা হতে পারো, সারা পৃথিবীর সুপারম্যান হতে পারো, কিন্তু আমি নেতানিয়াহু আমার বাস্তব কথায়, আমার বাস্তব দৃঢ়তায় আমি বিদ্যমান রয়েছি, অর্থাৎ ফিলিস্তিনের মানুষদেরকে ধ্বংস করবই। এটা হলো তাদের সমীক্ষা, এটা হলো তাদের চিন্তা ভাবনা। ভাই আমার, দোস্ত আমার মূল বোঝানোর টার্গেট হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের যে ঘটনা, তা ছিল ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে। তারা যে ব্যবসা বাণিজ্য করে তার যে একটা অংশ ইসলামের ক্ষতি করার জন্য তাদের পিছনে তারা ব্যয় করবে। তাদের ওই আপনার সিরিয়া থেকে যে সামান আসছিল, যে সিরিয়া থেকে যে বাণিজ্যটা তাদের ছিল, তার যে একটা অংশ ইসলামের জন্যই খরচ করার তাদের টার্গেট ছিল। নবীজি এর বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন, যা আজও আমাদের দাঁড়ানো দরকার। আমরা যখন কোল্ড ড্রিঙ্কসটা হাতে নেব, অবশ্যই আমাদের দেখা দরকার এই কোল্ড ড্রিঙ্কসটা কোথাকার প্রোডাক্ট। যদি আমরা দেখি, তবে আমাদের সজাগ হবে, তবে আমরা বুঝতে পারবো। না হলে নিজেরাই আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য আমরাই ইসরায়েলকে মদত করছি না তো, এটাই খেয়াল রাখতে হবে। এর জন্য দায়ভার কিন্তু আমাদেরও আসবে। ভাই আমার, দোস্ত আমার, এই বদরের যুদ্ধ যে আপনার বদরের যুদ্ধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি বদরের যুদ্ধ তিনি অনুষ্ঠিত করান নাই। এর পিছনের ইতিহাস, এর প্রেক্ষাপটটা ঠিক এই রকম। ওই যুদ্ধের আপনার ওই বাণিজ্যের যে অর্থ ইসলামের বিপক্ষে হবে, তাই নবীজি বলেছেন ওদের এই যে বাণিজ্যের যে সামান, এই সামানের কিছু ক্ষয়ক্ষতি আমাদের করতে হবে, যেন তারা এর থেকে মুনাফা লুটতে না পারে, আর সেই মুনাফা দ্বারাই ইসলামের যেন ক্ষতি না করতে পারে। এটাই ছিল নবীজির টার্গেট। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাসাবিরার দেরি নয়, আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি, মাশাআল্লাহ, আমাদের মধ্যে জনাব হুজুর কেবলা প্রবেশ করেছেন। আমরা সকলেই খুশিতে তাকবীর দিই, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা হক মুজাদ্দিদুজ জামান জনাব হুজুর কেবলা, জনাব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, যত সময় আমাদের মধ্যে জনাব হুজুর কেবলা তিনি প্রবেশ করবেন, চিন্তার কোনো কারণ নাই। ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা আমাদের মধ্যে এসেছেন, আলহামদুলিল্লাহ, আমরা শুকর আদায় করি। চলুন, তো বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মাশারা করলেন, বৈঠক করলেন, আলোচনা সভা করলেন। সাহাবীরা দেখো, ইসলামের জন্য তারা ক্ষতি করার এই যে চিন্তা ভাবনা নিয়েছে, এটা আমাদেরকে উৎখাত করতেই হবে। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা অবশ্যই তৈয়ার হও, আমরা ওই সমস্ত কাফেলাদেরকে আমরা ধরব, তাদের ওই সামান কিছুটা আমরা ক্ষয়ক্ষতি করব, যেন তারা ইসলামের বিপক্ষে এর যে বাড়তি লাভ দ্বারা, লাভ্যাংশ দ্বারা পরবর্তীতে ইসলামের ক্ষতি না করতে পারে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বার হলেন। টোটাল বিশ্ব নবীর 313 জন সাহাবী, ওই সময় মুহাজির সাহাবী ছিলেন
82 জন, আর আনসারি সাহাবী ছিলেন টোটাল 271 জন। হে তরুণেরা, যুবকেরা, এই সমস্ত সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেরিয়ে পড়েছেন। সাহাবীদেরকে নিয়ে বার হলেন। ভাই আমার, দোস্ত আমার, ওই কাফেলার পরিচালক, ওই কাফেলার নেতৃত্ব যিনি ছিলেন, তার নাম হলো আবু সুফিয়ান, যিনি বড় বুদ্ধিমান মানুষ ছিল। এই ঘটনাটা গতকালকের ঘটনা। 17ই রমজান বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, ইসলামের একটা বড় বিজয়ী হয়েছিল। তাই নবীজি বলেছে রমজানুল মোবারক মাসটি হলো একদিকে তার পাপ মোচন করা, পাপকে পুড়িয়ে ছারখার করা, দ্বিতীয় দিক হলো তার ঈমান তাজা করা, তো তৃতীয় দিক হলো মুসলমান ঈমানদারের শক্তি প্রদর্শনের মাস হলো এটা মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন শক্তি প্রদর্শনের মাস? এই বদরের যুদ্ধ 313 জন, আর কুফফারেরা ছিল 1000। যেখানে 313 জন আর 1000-এর লড়াই ছোট নাকি? 313 জন এই বদরের যুদ্ধ। খালি তাই নয়, এই 313 জনের ভিতরে 14 জন ইসলামের পক্ষে, অর্থাৎ নবী সাহাবীরা 14 জন শহীদ বরণ করেছিলেন। আর কুফফারে মুশরিক, অর্থাৎ আপনার কাফের বাহিনী, তারা 70 জন ওই বদরের যুদ্ধে হত্যা হয়েছিল। তার ভিতরে মূল হোতা ছিল আবু জাহেল, তার ভিতরে মূল হোতা ছিল উতবা, তার ভিতরে মূল হোতা ছিল সাইবা, তার ভিতরে মূল হোতা ছিল আপনার তার ভিতরে বিশ্বনবীর চরম এবং পরম আরো বড় বড় নেতৃত্ব বেন্দু যারা ছিল, মক্কার কুফফারেরা, ডিলারেরা, তারা বিশ্বনবীর এই সাহাবীদের হাতে তারা ওখানে হত্যা হয়েছিলেন। তাদেরকে জাহান্নামের টিকিট কাটিয়ে বিশ্বনবীর সাহাবীরা শক্তি প্রদর্শন করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার মূল বোঝানোর কথা ছিল এটাই, ইসলাম কখনো চান না যে যুদ্ধ হোক, লড়াই হোক, ফাসাদ হোক। ইসলাম সবসময় শান্তির পক্ষে। কিন্তু তার কারণ ছিল যে তারা ইসলামকে পরাজয় করানোর জন্য তাদের যে মূল কামাই ছিল সেটাকে ধ্বংস করার লক্ষ্যে যখন নবীজি 313 জন সাহাবী নিয়ে বেরিয়ে পড়লেন, আবু সুফিয়ান এত বুদ্ধিমান মানুষ ছিল, যখন শাম থেকে আসতে হয়, অর্থাৎ সিরিয়া থেকে যে রাস্তা দিয়ে আসতে হবে, মক্কায় আসতে গেলে তার মূল রাস্তা এই মদিনার উপর দিয়েই যেতে হবে, মদিনার উপর দিয়েই আসতে হবে। যখন তারা মদিনা থেকে আসবেন, নবীজি বার হলেন, আর আবু সুফিয়ানের কানেও এই খবরটা কোনোভাবে পৌঁছেছে। আবু জেহেল দেখলেন আমি নিরাপদ নই। আবু জেহেল যখন দেখলেন তিনি নিরাপদ নয়, তিনি একটা চিঠি লিখলেন। তার মক্কার যার নেতৃত্ব দিচ্ছেন তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, খালিদ ইবনে মুগীরা, এদের কাছে চিঠি লিখলেন, হে আমাদের নেতা, হে আমাদের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আমি আবু সুফিয়ান এতগুলো সামান নিয়ে যে ফিরছি, আমি কিন্তু নিরাপদ নই। চিঠিটা লিখে পাঠিয়েছিলেন যার কাছ দ্বারা জমজম, যার নাম ছিল জমজম ইবনে গিফারি, তার কাছ দিয়ে চিঠিটা পাঠালেন। এই জমজম ইবনে গিফারি যখন মক্কায় প্রবেশ করলেন, করার পরে সবাইকে লক্ষ্য করে বললেন, দেখো আমাদের আজ যে সামান নিয়ে আমরা আসছিলাম এটা নিয়ে আসা নিরাপদ মনে করেননি আমাদের নেতা আবু সুফিয়ান, তাই চিঠি পাঠিয়েছেন, যদি আপনারা কিছু করতে পারেন দেখুন, করতে পারলে করুন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমত সময় যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের কাছে চিঠি পৌঁছে গেল, এমত সময় আবু জেহেল সাথে সাথে সবাইকে ডেকে বললেন, আর দেরি নয়, দেরি নয়, তাড়াতাড়ি সকলে প্রস্তুত নাও, সকলে তোমরা সজ্জিত হয়ে বেরিয়ে পড়ো, প্রয়োজনে আমরা মুহাম্মদের বাহিনীর সাথে যুদ্ধ করব, কোনো সন্দেহ নাই। হে তরুণেরা, যুবকেরা, এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, খালিদ ইবনে মুগীরা সবার প্রস্তুতিতে
1000 সেনাবাহিনী নিয়ে আবু জেহেল বেরিয়ে পড়েছেন। ভাই আমার দোস্ত আমার, এই আবু জেহেল যখন বারক হয়েছেন, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যে জায়গাটা এসেছেন, এই জায়গাটার নাম হলো সাফিরন। আর এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাও 1000 সেনা নিয়ে সজ্জিত হয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা যে জায়গাটায় এসেছেন, এই জায়গাটার নাম হলো জাহারন। আর নবীজি যে জায়গায় এসেছেন, এই জায়গাটার নাম হলো জাফিরন। দুজনে এমন একটা জায়গায় পৌঁছেছে, এমতো সময় আবু সুফিয়ান যখন ফুলো শিওর হলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেই আমাদেরকে আক্রমণ করবেই বলে, তিনি মদিনার কোনো একটা স্থানে তিনি আমাদেরকে ধরবেন বলে তারা হয়তো চুপিসারে আছেন। তারা আরো শিওর হলেন, মদিনার ঘোড়া, মদিনার উটগুলি তারা খুব খেজুর খেতে পছন্দ করতেন, যেটা মক্কায় হতো না। তো যখন এই আবু সুফিয়ান মদিনার পথে রওনা দিয়েছেন, তিনি দেখতে পান মদিনার ঘোড়া অথবা উটের পায়খানা অর্থাৎ গোবরের মধ্যে তিনি কাঠি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখলেন যে তাদের ওই গোবরের মধ্যে খেজুরির আঠি পাওয়া যাচ্ছে। আবু সুফিয়ান এত পণ্ডিত ছিল, ভাই আমার দোস্ত আমার, মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে আবু সুফিয়ান যখন খেজুরের আঠিগুলো দেখলো, সে আরো বেশিভাবে শিওর হলো যে অবশ্যই মুহাম্মদ এই মদিনা থেকে সেনাবাহিনী নিয়েই আমাদেরকে আক্রমণ করবে বলে সে কোনো একটা জায়গায় অবস্থান করছে, আমরা শিওর হয়ে গেলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি যখন আছেন, তিনি জাফিরন নামক স্থানে, আর আবু জাহেলের দলবল তারা জাহরন এমন একটা নামক স্থানে তারা অবস্থান করছে। আর আবু সুফিয়ান বুদ্ধি করে তিনি মদিনার কোনো এক নদীর তীরবর্তী কিনারা দিয়ে সেই রাস্তা ধরে তিনি ওই সামানগুলো নিয়ে বেরিয়ে পড়লেন। বেশ কিছু রাস্তা আসার পরেই তিনি যখন দেখলেন মদিনা থেকে আমি নিরাপদ, তখন তিনি আবার আবু জেহেলের কাছে চিঠি পাঠালেন, আবু জাহেল আর দরকার নাই মুহাম্মাদের সাথে লড়াই করার, আপনি চলে আসুন, আমি মদিনা থেকে নিরাপদে বেরিয়ে পড়েছি। এ তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, এমতো সময় যখন আবু জেহেলের কাছে আবু সুফিয়ান যখন খবর দিল, দেবার সাথে সাথে আবু সুফিয়ানের খবর জানা মাত্র আবু জেহেল বললে, সামান আমাদের বেঁচে গেল ঠিক, কিন্তু মুহাম্মাদের জন্য আমরা যে মক্কা থেকে এতগুলো মানুষ আমরা মক্কা থেকে এসেছি, খামাখায় আমরা মুহাম্মাদকে ছেড়ে দেব না, কারণ মুহাম্মাদের অনুগামী বেশি হবে না। আমরা 1000 আমরা সজ্জিত সেনাবাহিনী এসেছি, নিশ্চয় আমরা মুহাম্মাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত। এ তরুণীরা, যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, যখন এমনি করে তারা জাহারন নামক স্থান থেকে বদরের ময়দানে চলে এলো, আমার আপনার নবী দো জাগানের বাদশাহ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে চিঠি করলেন, হে মুহাম্মদ, আমরা তোমার সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত, তোমরা আমাদের সাথে লড়াই করার জন্য তোমরা আমার আবু সুফিয়ান এই গোষ্ঠী এই বাহিনীকে রেখে তোমরা ক্ষতি করবে, এই টার্গেট নিয়ে এসেছিলা। ভুল তুমি করেছো মুহাম্মদ, আমরা যখন মক্কা থেকে এসেছি আর আমরা খালি হাতে ফিরব না, খামাকায় আমরা ফিরে যাব না। এ মুহাম্মদ, বদরের ময়দানে প্রস্তুতি নাও। আমরা বদরের ময়দানে প্রস্তুতি নিয়েছি, আমরা তোমার সাথে লড়াই যুদ্ধ বিদ্রোহ করার জন্য আমরা তৈরি হয়ে গেলাম। আবু জেহেলের পক্ষ থেকে খবর গেল নবীর কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর গেল, বিশ্ব নবীর পক্ষ থেকে হযরত আবু বকর সিদ্দিক উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আসলে ইসলাম, ঈমান, আমাদের কালেমা, আমাদের কোরআন, আমাদের বিশ্বাস দুর্বল নয়। অর্থাৎ তারা যখন আমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়েছে যুদ্ধের জন্য, আমরা যুদ্ধ গ্রহণ করলাম। বিশ্বনবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন।
হযরত ওমর ফারুক উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করলাম। নবীজি চুপ মেরে আছেন, কারণ বিশ্বনবী যাদেরকে নিয়ে যাবেন তার ভিতরে আপনার বিশ্বনবীর কাছে মদিনার আনসারী সাহাবীদের সংখ্যা বেশি, কিন্তু ওমরে ফারুক তিনি তো মক্কার মুহাজির সাহাবী, হযরত আবু বকর তিনি তো মক্কার মুহাজির সাহাবী, কিন্তু আনসারী সাহাবীদের মধ্য থেকে নবীজির কাছে কোনো বার্তা আসছেন না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চুপটি মেরে থাকলেন। এমতো সময় নবীজি আনসারী সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত মিকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি মদিনার আনসারী সাহাবীদের পক্ষ থেকে আমি আপনার কাছে বলতে চাই দৃঢ় কণ্ঠে, আপনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, খালিদ ইবনে মুগিরা তাদের নেতৃত্বে 1000 সেনাবাহিনী নিয়ে এসেছে, কিন্তু না, আমরা 313 জন, আপনি ভয়ে ডরে তাদের যুদ্ধ থেকে আপনি পিছিয়ে আসবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আগিয়ে চলুন। ভাই আমার, দোস্ত আমার, যারা ইসলামের পক্ষে থাকে তাদেরকে মহান আল্লাহ নিজে হাতে মদদ করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আগে চলুন। বিশ্বনবী আমার চলে গেলেন বদরের ময়দানে, কিন্তু বদরের ময়দানে গিয়ে রসুল দেখতে পেলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, যদিও আবু লাহাব এই বদরের ময়দানে আসেননি, আবু জাহেল, উতবা, শাইবা এরা এসেছেন। এরা যে জায়গাটাতে অবস্থান করছে তারই পাশে একটা নদী বা কোনো পানির একটা ফোয়ারা চলছে, এমন একটা জায়গা যেখানে তাদের কাছে যুদ্ধের সময়, লড়াইয়ের সময় যদি পানির অভাব হয় তাদের পানির অভাব হবে না, কারণ তারা পানির একদম নিকটস্থই এমন একটা স্থানে তারা অবস্থান করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানারাও যখন বদরের ময়দানে পৌঁছালেন, এমন একটা স্থান যে স্থানে ভালো ওর থেকে আর ভালো জায়গা নাই, যে জায়গায় খালি মরুভূমির বালু হু হু করে আপনার মরুভূমির বালু উড়ে উড়ে বেড়াচ্ছে, এমন একটা স্থানে বিশ্ব নবীরা অবস্থান করছে যেখানে পানিরও বড় সংকট। হে তরুণেরা, যুবকেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুটি হাত তুলে ফরিয়াদ করলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আপনার হাবিব, আপনার রাসূল বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ, আপনি যদি আমাদেরকে এই বদরের ময়দানে যদি মদদ না করেন, দয়া না করেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার সাহাবীরা তারা কখনোই তাদের সাথে সম্ভব হবে না। তার কারণ হলো আমার সাহাবী হলো 313 জন, কিন্তু আমার সাহাবীদের কোনো এমনি করে যুদ্ধের জন্য, লড়াইয়ের জন্য তেমন সুব্যবস্থা তেমন কিছু নাই। ইয়া রাব্বি আল্লাহ, আমার সাহাবীরা 313 জন, আর আমার সাহাবীদের মধ্যে ঘোড়ার সংখ্যা হলো মাত্র 17টি। ইয়া রাব্বি আল্লাহ, আমি বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আপনার দরবারে রোনাজারি করি। আল্লাহ, আপনি যদি এই বদরের ময়দানে আপনি ঈমানদারদের প্রতি দয়া করেন, মেহেরবানি করেন, ইহসান করেন, হে আমার রব, হে আমার আল্লাহ, তবে এই মুসলমানদের বিজয়ী হওয়া সম্ভব। হে তরুণেরা, যুবকেরা, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলেন। আমার আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর দরবারে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হে আমার হাবিবি, হে আমার বান্দা, আপনার দোয়া, আপনার প্রার্থনা আমি রব, আমি আল্লাহ কবুল করে নিলাম। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আমার রহমতের ফেরেশতারা আপনাকে মদদ করবে। একবার জোরে বলো। বদরের ময়দানে 313 জন নবী সাহাবী, তারা 1000 মানুষ, আবার তারা যুদ্ধের যে সমস্ত সরঞ্জাম পুরোপুরি প্রস্তুতি নিয়ে তারা এসেছে। নবীজি তো যুদ্ধের জন্য আসে নাই,
বরং তাদের ওই 70 জনের কাফেলার যে লাভ্যাংশ, তাদের যে বিজনেসের যে লাভ্যাংশটা, এটা ধ্বংস করার জন্য। কারণ লাভ্যাংশ যেটাই হবে সেটাই ইসলামের বিপক্ষে কাজ করবে, আর ইসলামের বিপক্ষে কাজ করবে বিদায় এটা হলো ইমানদারদের জন্য শত্রুতার কারণ। খালি জাস্ট তাদের ওই অর্থটাকে নষ্ট করার জন্য বিশ্বনবী এসেছিলেন, যুদ্ধের জন্য তো নয়। যখন ময়দানে নেমেই পড়েছেন যুদ্ধ করতে হবে, এখান থেকে রাসূলুল্লাহ আমাদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছেন, পৃথিবীর মানুষ, যদি তোমাদের সামনে কোনো বিপদ চলে আসে, তোমরা সেই বিপদের মোকাবিলা করার আগে তোমরা আল্লাহর কাছে দোয়া চাও, পানাহা চাও, যেমনটি নবীজি বদরের যুদ্ধে চেয়েছেন। এ তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধে নামার আগেই আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, হে আমার রব, হে আমার খালিক মালিক আল্লাহ, তাদের সংখ্যা অনেক বেশি, আমার সংখ্যা অনেক কম, আল্লাহ তাদের থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। যদিও বিশ্বনবীর সামনে এটা মুসিবত ছিল, বিশ্বনবীর সামনে এটা বিপদ ছিল। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমাদের সামনে যদি কোনো বিপদ থাকে, তোমাদের সামনে যদি কোনো মুসিবত থাকে, তোমরা এই মুসিবতের লড়াই করার আগে, এই মুসিবতের মোকাবিলা করার আগে তোমরা সর্বাগ্রে সর্বপ্রথমে আল্লাহর দরবারে পানাহ চাইবে, দোয়া চাইবে। হে তরুণেরা, যুবকেরা, আজ আমরা যখন বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, আমরা আল্লাহর কাছে চাই না, আসলে সুন্নাতে নববী রাসূলের তরিকা অনুযায়ী আমরা আমাদের বিপদগুলিকে মোকাবিলা করতে পারি নাই, যার জন্য আজ আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই। ভাই আমার, দোস্ত আমার, চলুন এবার এই বদরের যুদ্ধ বিশ্বনবী আবার দোয়া চাইলেন। রাতের বেলা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তার করুণা নাযিল হলো। এত আল্লাহ পানি দান করলেন, এত পানি দান করলেন, বদরের ময়দানের ওই বালুগুলো এই পানির কারণে একেবারে জমাট বেঁধে গেল। একবার জোরে বলো। বালিগুলো ধুধু করে উঠছিল মরুভূমি যখন আপনার হাওয়া বাতাস চলতো, ওই বালু ধুলাগুলো হু করে উঠছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার পরেই প্রথম মদদ হলো বদরের যুদ্ধে। রাতের বেলা পানি, এত পরিমাণ পানি হলো যে সমস্ত বালিগুলো মাটি কাদার মতন এঁটে গেল। ভাই আমার, দোস্ত আমার, নবীজি সাহাবীরা তারা কি করলেন, সবাই এমনি করে ওই বালু মাটি সরিয়ে সব পানি স্থির করে দাঁড় করানোর জন্য তারা সবাই গর্ত তৈরি করলো। তাদের বদরের যুদ্ধে যে পানির প্রয়োজন, সেই পানির প্রয়োজন মহান আল্লাহ তার আসমান থেকে সর্বপ্রথম মিটিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বার হয়েছিলেন 12ই রমজান বিশ্বনবী আমার বেরিয়েছিলেন মদিনার জমিন থেকে। এই মদিনার জমিন থেকে বেরিয়ে যেই দিন এই বদরের যুদ্ধ, অর্থাৎ 17ই রমজান যে ঘটনা ঘটছে, 5 দিন পরে এই ঘটনা। ভাই আমার, দোস্ত আমার, যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বললেন, এমত সময় বিশ্বনবীর পক্ষ থেকে 3 জনকে পাঠানো হলো, আর ওইদিকে কুফফারদের পক্ষ থেকে প্রথমত 3 জন এলেন। এই 3 জন আসার পরে যে 3 জন বিশ্বনবীর পক্ষ থেকে গেছেন, যে সাহাবী 3 জন, এরা হলো আনসারী সাহাবী, অর্থাৎ মদিনার বাসিন্দা। আর এরা তো হলো মক্কার আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হুজুরদেরকে চেনেন, আনসারী সাহাবীদেরকে চেনেন না। এদের দুশ্মন হলো মুহাজির সাহাবীরা, আনসারী সাহাবীরা নয়। ভাই আমার, দোস্ত আমার, তো এরা যখন দেখলেন যে নবীজির আনসারী সাহাবীরা এসেছেন, এমত সময় বললেন, ভাই মুহাম্মদ, তুমি এদেরকে কেন পাঠিয়েছ? আসলে এরা তো আমাদের দুশ্মন নয়। ভাই আমার, দোস্ত আমার, এদের মধ্যে একজন ছিল যিনি এই